সো গাইস 25 জুন 1983 সালে আমাদের ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আর ইনি হচ্ছে কীর্তি আজাদ স্যার, যিনি ইন্ডিয়ার হয়ে খেলেছিল অলরাউন্ডার প্লেয়ার। তো কীর্তি আজাদ স্যার আজকে আসছে পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণরামপুর গ্রামে। তাই বেশি না লেট করেই আমাদের ইন্ডিয়াকে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেওয়ার প্লেয়ারকে দেখতে যাচ্ছি আমি কৃষ্ণরামপুর গ্রামে। তো চলো আজকে দেখে আসি সামনাসামনি আমাদের ইন্ডিয়ার রিয়েল হিরোকে। তো গাইস বেশি না লেট করে আমি প্যান্ট কোট পরে ফুল রেডি হয়ে গেলাম। আরে সরি গাইস, মানে একটু ভুল হয়ে গেছে। এই এডিটর দেখাও কামাল ধাপ্পা। আর গাইস ভুলেও জিজ্ঞেস করবো না যে কেমন লাগছে, আমি জানি শালা অনেক খারাপ লাগছে। তাই বেশি না বকে চলো যা। তাই আমার দাড়ি বেরোনো বান্ধবীকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর একটু না আসতে ও মাই গড এত ভিড়, শালা আমাকে স্বাগতম জানানোর জন্য সব দাঁড়িয়ে আছে হয়তো। তাই বেশি না লেট করে আমি হালকা করে এন্ট্রিটা মেরেই দিই। তাই হালকা করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিই। না আর তারপরে আমাকে সামনে থেকে একজন বলে আবে কীর্তি আজাদ স্যার আসছে, তাড়াতাড়ি সর নালে তোর বলে ঘুরালে দেবো। তাই বেশিক্ষণ না ওয়েট করে সঙ্গে সঙ্গে সাইড হয়ে গেলাম গাইস। আর এটা আমি কোনো ফানি কথা বলছি না, সত্যি বলতে গাইস আমি এখনো ভাবতেই পারছি না আমাদের ইন্ডিয়ার বুকে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ নিয়ে আসা প্লেয়ারকে আমি এতটা কাছ থেকে দেখবো। আর যিনি এই আমাদের ইন্ডিয়ার রিয়েল হিরোকে ইনভাইট করেছেন সে আর কেউ নাই, আমার কাকা মানে মোহাম্মদ জাকির হোসেন। হ্যাঁ, কীর্তি আজাদ স্যার যেমন পুরো ইন্ডিয়ার মানুষের কাছে হিরো, সেরকম মোহাম্মদ জাকির হোসেন মানে আমার কাকা প্রত্যেকটা গরিব দুঃখীদের কাছে হিরো। আর হ্যাঁ, তোমরা কেউ ভাবো না যে কাকা বলে আমি কিছু বাড়ি বলছি, কারণ ভুল কাজ করলে আমি আমার ভাইকেও চিনি না। হ্যাঁ, আমাদের সবার পাশে মোহাম্মদ জাকির হোসেন আছে, যিনি কথা কম আর কাজ বেশি করে। তো সরি গাইস, তোমাদের এই ছোট ভাইয়ের কথাগুলো তোমাদের যদি একটু খারাপ লেগে থাকে, কারণ আমি সত্যি কথা বলতে কখনো পিছু হাঁটি না।